আর সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। কেন? কাকে সুযোগ করে দেওয়ার জন্য? কার হাত শক্তিশালী করার জন্য? কার থেকে টাকা নেওয়া হয়েছে? যদি জোট হয়ে থাকে কেন সেখানে দুদলই প্রার্থী দেবে? তার মানে কি সংখ্যালঘু ভোট ভাগ করো আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও, বিজেপির বিটিং। আমরা আমাদের সঙ্গে সার্বিক জোট হয়েছে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর, এবং আমরা আইএসএফ কে নন্দীগ্রামে সমর্থন করেছি। বাসন্তীতে যেমন আরএসপি প্রার্থী দিয়েছে, কিন্তু আমরা বামফ্রন্ট থেকে আমরা সমর্থন করেছি আইএসএফ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আমি শুনেছি, উনি বলতে চেয়েছেন যে কেন ওখানে আইএসএফ দাঁড়ালো। অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবেন আইএসএফ সিপিএম কোথায় দাঁড়াবে। ত্রিপুরাতে যখন বামফ্রন্ট ছিল, অভিষেক ব্যানার্জিরা তৃণমূল দল সেই সময় প্রার্থী দিয়েছিল। তা কি এখন বলা হবে যে ত্রিপুরায় কোনো তৃণমূল নেই? তাহলে কি ওখানে বিজেপিকে জেতানোর জন্য তিনি প্রার্থী দিয়েছিলেন? গোয়াতে তৃণমূল পার্টি নেই, কিন্তু গোয়াতে ছিল কংগ্রেস আর বিজেপির সঙ্গে লড়াই হচ্ছিল, সেখানে যে তৃণমূল প্রার্থী দিল গোয়াতে, তাহলে কি বিজেপিকে জেতানোর জন্য? সুতরাং অভিষেক ব্যানার্জির এই কথা মানে হলো সম্পূর্ণ ধাপ্পাবাজি কথা, যুক্তিতে টেকে না। দ্বিতীয়ত হলো তৃণমূলের সঙ্গে বিজেপির যে সেটিং আছে তার প্রমাণ হলো যে এত কেলেঙ্কারির পরও, অভিষেক ব্যানার্জির নাম ওঠার পরও সিবিআই তাকে তদন্তও ডাকে না। এ সেটিং পূর্ণাঙ্গ সেটিং, যে এখানে একটা বাইনারি তৈরি করে রাখা হোক, এই বাইনারির মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূল তারা ভোট নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। আইএসএফ এবং সিপিএম জোট বেঁধেছে এই বাইনারি ভাঙার জন্য। সেই কারণেই এখন অভিষেক ব্যানার্জির গাত্র দেওয়া হয়েছে। আমাদের ভাঙড়ের বিধায়ক, তার উপরে আক্রমণ হচ্ছিল ভোটের জেতার পর, তাকে ভাঙড়ে 1 বছরে ঢুকতে দেওয়া হয়নি, তাকে আক্রমণ করা হয়েছিল, তাকে জেলে ঢোকানো হয়েছে, এবং তার উপরে আত্মঘাতী হামলা হওয়ার চেষ্টা হয়েছে। তিনি তার নিজের জীবন নিরাপত্তার জন্য হাইকোর্টে অ্যাপিল করেছিলেন। হাইকোর্ট তাকে রায় দেয়, তাকে সিকিউরিটি, কেন্দ্রীয় সিকিউরিটি দেওয়া হোক। তিনি অমিত শাহর কাছে আবেদন করেননি, তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্টের নির্দেশে তিনি সিকিউরিটি পেয়েছেন, এবং এটা পেতেই পারেন, এটা অন্যায় কোথায়? নওশাদ সিদ্দিকী জিতবেন, কারণ তার একটা ইমেজ তৈরি হয়েছে, কারণ তিনি ধর্মের কথা বলেন না, ধর্মীয় বিভাজনের কথা বলেন না, বিজেপি এবং তৃণমূলের মতো ধর্মীয় বিভাজন দিয়ে মানুষকে ভাগ করছেন না। তিনি এবং বামপন্থীরা পশ্চিমবাংলায় এই বাইনারি পলিটিক্স ভাগতে চান, এবং তিনি জেল খেটেছেন, তার উপরে আক্রমণ হয়েছে। তিনি ওয়াকফ বোর্ডের আইন যেটা করেছে কেন্দ্রীয় সরকার, তাকে এখানে তৃণমূল সরকার কার্যকরী করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তিনি দলিতদের হয়ে কথা বলছেন, তিনি আদিবাসীদের হয়ে কথা বলছেন, তিনি শিক্ষকরা নিগৃহীত হলে তার পাশে এসে দাঁড়াচ্ছেন, যারা বঞ্চিত হচ্ছেন তাদের পাশে মীনাক্ষী মুখার্জি, নওশাদ সিদ্দিকরা একসঙ্গে গিয়ে দাঁড়াচ্ছেন, বিকাশ ভট্টাচার্য একসঙ্গে গিয়ে দাঁড়াচ্ছেন। তার জনপ্রিয়তা বেড়েছে, তার জনপ্রিয়তা এমন বেড়েছে যে হাজার হাজার যুবকরা তার পিছনে এসে দাঁড়াচ্ছে। সুতরাং চক্রান্ত করে নওশাদ সিদ্দিকীকে হারানোর ক্ষমতা কারণ নেই। আমরা জানি ভাঙড়ে বিভিন্ন রকম কুচক্রান্ত চলছে, টাকা ছড়ানো হচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিক জিতবেই ভাঙড়ে, এটা লেখা হয়ে রয়েছে। এখন আইএসএফ তাকে নিয়েছেন, আইএসএফ পার্টিতে আরাবুল সাহেব জয়েন করেছেন। আরাবুল সাহেবকে ক্যানিং পূর্বে কেন্দ্রে দাঁড় করিয়েছে। আমরা যা সংবাদ মাধ্যমে দেখেছি যে আরাবুল সাহেব, তিনি যা পুরনো কাজকর্ম করেছেন তৃণমূলে থাকার সময়, তিনি তার জন্য মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে তিনি ক্ষমাপ্রার্থী হয়েছেন। মানুষ তাকে সেটাকে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন তাকে। কিন্তু এই যে বলছেন অভিষেকদের জন্যই তো এই সমস্ত হয়েছে। অভিষেকদের কাজ মিটে গেছে, সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নওশাদ সিদ্দিকরা দলে নিয়েছেন, চেষ্টা করছেন সেটাতে মূল স্রোতে ফিরে আসে। এইটি হলো কথা। কথা হলো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিরা এরকম
মানুষকে বিপথে পরিচালিত করে নিজেদের গতির স্বার্থে, তারপর তাদের কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয়। নওশাদ সিদ্দিক সাহেবরা আজকের আইএসএফ দলে নিয়ে তাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন, তাকে প্রার্থী করেছেন। একজন সেকেন্ড হ্যান্ড কামান তার নির্বাচনী প্রচারের জন্য তিনি 13টা 14টা দিন প্রচার পান। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ধরে নিই যে 13 দিনে 2টো করে প্রোগ্রাম করবেন, তাহলে 26টা প্রোগ্রাম করতে পারবে। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 2টো করে যদি প্রোগ্রাম করেন 26টা। আমি তর্কের খাতিরে, তাদের তো টাকা আছে, তিনি হেলিকপ্টার নিয়ে চড়ে চড়ে প্রোগ্রাম করছেন। এখান থেকে ধর্মতলায় থেকে ভাঙড়ে আসবে, বাবু হেলিকপ্টার নিয়ে এসছে, তাই আমি ওই হেলিকপ্টারের হিসাবে ধরে নিলাম যে 3টে করে প্রোগ্রাম করবে। তাহলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3-13-39, মমতা বন্দ্যোপাধ্যায় 3-13-39, তাহলে 39 আর 39 78 জায়গায় তারা প্রোগ্রাম করতে পারবেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যা হচ্ছে 294টা, তাহলে 294টা জায়গায় তাদের প্রচার করা যাওয়া দরকার তো।